আজকের রেসিপি হচ্ছে তরমুজের খোসার মোরব্বা। তরমুজের খোসা দিয়ে যে এত মজার মোরব্বা তৈরি করা যায় সেটা যদি সবাই জানে তাহলে কেউই আর তরমুজের খোসা ফেলবে না। মাত্র অল্প কয়েকটা উপকরণ লাগে আর খুবই তাড়াতাড়ি তৈরি করা যায়। তাই সম্পূর্ণ রেসিপিটা দেখুন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করে দিন। 4 কেজি ওজনের একটা তরমুজ নিয়েছি, সেখান থেকে তরমুজের খোসাটা আলাদা করে নিলাম। মিডিয়াম সাইজ করে খোসাগুলোকে কেটে নিয়েছি যাতে খোসা ছাড়ানোর সময় অসুবিধা না হয়। এখন খোসার যে সবুজ অংশটা আছে সেটা ছাড়িয়ে নিব। এর জন্য আমি সবজির খোসা ছাড়ানোর জন্য যে এক প্রকার মেশিন পাওয়া যায় সেটা ব্যবহার করছি। আপনারা চাইলে বটি দিয়েও কেটে নিতে পারেন। এইভাবে একদম সুন্দর মতন খোসাটা ছাড়িয়ে নিব যাতে সবুজ কোনো অংশই না থাকে। একইভাবে আমি সবগুলো খোসা ছাড়িয়ে নিয়েছি। এরপর পানি দিয়ে সবগুলো খোসা একবার ধুয়ে নিব। ধোয়ার পর খোসা থেকে পানিটা ভালোভাবে ঝরিয়ে তারপরে এগুলোকে এখন মোরব্বার জন্য উপযুক্ত সাইজ করে কেটে নিব। সবগুলো টুকরো একদম একই সাইজ করে কাটবো যাতে সেদ্ধর সময় কোনোটা কম বেশি না হয়। আর যখন চিনি অ্যাড করব তখন যাতে চিনির রসটা সবগুলো খোসার ভেতর ভালোভাবে ঢুকতে পারে, এই জন্য একই সাইজ করে কাটতে হবে। এই হচ্ছে টুকরোগুলোর সাইজ, খুব বেশি বড় না আবার ছোটও হয়নি, এমনভাবে কেটে নিয়েছি। খোসাগুলো কাটা হয়ে গেছে, এখন একটা বাটিতে তুলে নিচ্ছি। অন্যদিকে একটা বড় পাত্রে আমি 3 কাপ পরিমাণ, মেজারমেন্ট কাপের 3 কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম। এই পানিতে এখন এই খোসাগুলো দিয়ে দিব আর সাথে অ্যাড করে দেব খুবই সামান্য পরিমাণ লবণ, যেটা হচ্ছে 1/2 চা চামচেরও কম। এই লবণটা দেওয়ার ফলে খোসাগুলো ভালোভাবে অল্প সময়ের মধ্যে তাড়াতাড়ি সেদ্ধ হবে। ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি কিছুক্ষণের জন্য। কিছুক্ষণ পরে ঢাকনাটা তুলে একটু নেড়ে চেড়ে দিব যাতে উপরের খোসাগুলো নিচের দিকে যায় আর নিচের খোসাগুলো উপরের দিকে উঠে আসে। এতে করে সবগুলো খোসা একসাথে ভালোভাবে সেদ্ধ হবে। এরপর আবার 2 থেকে 3 মিনিটের জন্য ঢাকনা দিয়ে আরেকটু সেদ্ধ করে নিব। সবগুলো খোসা সেদ্ধ হয়ে গেছে। এই খোসাগুলো কিন্তু সেদ্ধ হতে খুব বেশি সময় লাগে না। খোসার ভিতরটা ভালোভাবে সেদ্ধ হয়েছে কিনা এটা চেক করার জন্য একটা টুথপিকের সাহায্যে এভাবে চেক করে নিচ্ছি। সবগুলো খোসা ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এখন হচ্ছে খোসাগুলো পানি থেকে তুলে নিচ্ছি। পানি ঝরিয়ে নেওয়ার পরে এই গরম অবস্থাতেই 2 কাপ চিনি অ্যাড করে দিচ্ছি। এখন একটা স্প্যাচুলা দিয়ে এই চিনিগুলো খোসার সাথে ভালোভাবে মিশিয়ে নিব। চিনিটা সম্পূর্ণ গলে যাওয়া পর্যন্ত মেশাতে হবে। ঠিক এইভাবে চিনিটা গলে যখন এরকম রসরসা হয়ে গেছে তখন হচ্ছে চুলায় বসিয়ে রাখা প্যানে সবকিছু ঢেলে দিলাম। বাড়তি কোনো পানি অ্যাড করতে হবে না, আর এই বাড়তি পানিটা যাতে অ্যাড করতে না হয় এই জন্যই চিনিটা আগে গলিয়ে নিয়েছি। 5 থেকে 6 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে একটা বলক তুলে নিব। এতে করে চিনির রসটা খোসার ভিতর ঢুকতে সুবিধা হবে। ঢাকনাটা তুলে দারচিনি দিয়ে দিচ্ছি 4 টুকরো, এলাচি দিয়ে দিচ্ছি বড় 3টা, মাথাটা একটু ফাটিয়ে নিয়েছি এলাচিগুলোর। এরপর দিয়ে দিব 3টা বড় সাইজের তেজপাতা। তেজপাতাগুলো একটু ছিঁড়ে টুকরো করে নিব, এতে ঘ্রাণটা খুব ভালোভাবে বের হবে। এই পর্যায়ে আপনি চাইলে ঘি অ্যাড করতে পারেন। অনেকেই মোরব্বায় ঘিয়ের ঘ্রাণটা পছন্দ করে, কিন্তু আমি আর ঘি অ্যাড করছি না। আবার ঢাকনা দিয়ে 3-4 মিনিটের জন্য ঢেকে দিলাম। রসটা অনেকটা শুকিয়ে গেছে, এখন আর ঢাকনা দিতে হবে না। এখন হচ্ছে চুলার তাপটা মিডিয়াম রেখে এই রসটা শুকিয়ে নিতে হবে। এই পর্যায়ে কিন্তু মোরব্বাটা একটু পরে পরে নাড়তে হবে, তা না হলে চিনির রসটা প্যানের নিচে লেগে যাবে। সব শেষে এই পর্যায়ে এখন দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ সিরকা বা হোয়াইট ভিনেগার। এতে করে মোরব্বাটা ফ্রিজে না রাখলেও অনেক দিন ভালো থাকবে। আর যদি আপনি মোরব্বায় সিরকা অ্যাড করতে না চান তাহলেও কোনো সমস্যা নেই। ডিপ ফ্রিজারে রেখে আপনি এমনিতেও অনেক দিন সংরক্ষণ করতে পারবেন। আর এতে কিন্তু মোরব্বাটা খেতেও মজা লাগে, অনেকটা শক্ত শক্ত ক্যান্ডি টাইপের হয়। এই পর্যায়ে কিন্তু চুলার তাপ বাড়িয়ে তাড়াতাড়ি রসটা শুকাতে যাবেন না, এতে করে চিনি শিরাটা খুব সহজেই নিচে দিয়ে পুড়ে যাবে, কালারটা নষ্ট হয়ে একদম আপনার মোরব্বাটা নষ্ট হয়ে যাবে। তাই একটু ধৈর্য সহকারে আস্তে ধীরে নেড়ে চেড়ে চিনির রসটা শুকিয়ে নিতে হবে যাতে কালারটা সুন্দর থাকে আর খোসাগুলোর ভিতরে চিনি শিরাটা ভালোভাবে ঢুকতে পারে। শিরা কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে। যারা মোরব্বা একটু রসরসা খেতে পছন্দ করেন তারা চাইলে এই পর্যায়ে তুলে নিতে পারেন। আমি অর্ধেকটা মোরব্বা এই পর্যায়ে তুলে রাখছি শেষে আপনাকে দেখানোর জন্য যে এই পর্যায়ে মোরব্বাটা তুললে কীরকম হবে দেখতে। আর বাকিটা আমি হচ্ছে একদম শুকিয়ে ঝরঝরা করে নিব। এতে করে আমি একসাথে 2 ধরনের মোরব্বাই পেয়ে গেলাম। একটা মোরব্বা হচ্ছে একটু নরম, যেটা জুসি রসরসা থাকবে, আরেকটা হচ্ছে একটু ক্যান্ডি টাইপের, যেটার উপরের অংশটা শক্ত শক্ত থাকবে। চিনির রসটা একদম শুকিয়ে ফেলেছি, একদম ঝরঝরা করে ফেলেছি। এখন হচ্ছে মোরব্বাটা তুলে নিচ্ছি একটা বাটিতে। 2টা মোরব্বাই এখন আমি আপনাদের দেখাচ্ছি। এইটা হচ্ছে প্রথম মোরব্বাটা, যেটা আমি একটু রসরসা ভাব থাকতেই তুলে নিয়েছিলাম। সেদ্ধ হয়েছে ঠিক মতন, চিনিটাও ভিতরে ঠিক মতন ঢুকেছে, কিন্তু এটা একটু নরম থাকবে, একটু রসরসা ভাবটা থাকবে এটার ভিতর। কালারটা কিন্তু লাইট কালার, খুবই সুন্দর ট্রান্সপারেন্ট হয়েছে। আর এটা হচ্ছে দ্বিতীয় অংশের মোরব্বাটা, যেটার রসটা আমি একদম শুকিয়ে নিয়েছি।
চিনির রসটা শুকানোর কারণে ওইটা একটু দেখতে লাল কালার হয়েছে। দুইটা মোরব্বা একসাথে দেখলেই বোঝা যায়, একটা হচ্ছে একটু লাইট কালার আর একটা হচ্ছে একটু ডার্ক কালার। লাইট কালারেরটা হচ্ছে একটু রসরসা ভাব আছে, আর যেটা একটু লালচে কালার হয়েছে সেটা হচ্ছে শুকনো শক্তটা। এই যে এই মোরব্বাটা হচ্ছে উপরের অংশটা শক্ত। আমি এখন হাতে নিয়ে শুকনা মোরব্বাটা একটু ছিঁড়ে দেখাচ্ছি। এই যে দেখুন, ছিঁড়তে সময় বোঝা যাচ্ছে এটা একদম শক্ত শুকনা, একদম চুইংগাম টাইপের, একদম স্টিকি হয়েছে। এই মোরব্বাটা হচ্ছে একটু শক্ত ক্যান্ডি টাইপের, বা বাজারে যে মোরব্বাগুলো পাওয়া যায় একটু শক্ত ধরনের, ওই ধরনের হচ্ছে এই শুকনা মোরব্বাটা। আর এখন দেখাচ্ছি প্রথম ভাগের মোরব্বাটা, যেটা একদম রসরসা ভাব থাকতে আমি তুলে নিয়েছিলাম। এই মোরব্বাটার ভিতরে কিন্তু জুসি ভাবটা খুব ভালোভাবে রয়েছে, যেহেতু এটা চিনিটা শুকায়নি এই জন্যে এই মোরব্বাটা একদম জুসি থাকবে। তো এই ছিল আমার তরমুজের খোসার খুবই সহজ আর দারুণ মজার একটা রেসিপি। যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার ভিডিওগুলো বেশি বেশি শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।